কই যাস কেন? দাঁড়াতে বসে তোকে আমি। দাঁড়া মাইকা। আরে কি আমার জীবন শেষ করে তুই আজকে তোরে আমি ওই জুতা দিয়ে পিটাবো। ওই দিকে কই যাস? দাঁড়াতে বসে। দাঁড়াতে বসে আজকে তোরে আমি ওই জুতা দিয়ে পিটাবো। তোর কত বড় সাহস, তুই আমার জীবন নষ্ট করস। আমার জীবন ছেড়ে মিটে গেল। দাঁড়াতে বসে আমি তোর আজকে দাঁড়া দাঁড়া দাঁড়া। কি করছস তুই? এই আরে কি হইছে? কি হইছে? তুই প্রতি মাসে 2 দিন করে ঢাকা যায় কি করস? কি করব আবার? ট্রেনিং করি। ট্রেনিং করস? কিসের ট্রেনিং করস? কার লগে ট্রেনিং করস? অফিসে ট্রেনিং করি, কলিগদের সাথে ট্রেনিং করি। অফিসে ট্রেনিং? বাড়িতে ট্রেনিং করতে হয় না না? তুই ঢাকায় যাস নতুন করে ট্রেনিং করতে? তাতে হইছে নাকি? বুঝতেছস না কি হইছে? আমার আম্মারে কইছিলাম একটা ভালো পোলা দেখা আমারে বিয়া দাও। আম্মা তো আমাদের সুন্দর চেহারা পোলা দেখে আমারে বিয়া দিতে। আমার কুদ্দুস চাচা কইছিল মা চেহারা যত সুন্দর মন তত খুব বেশি। তোর যদি শহরে যে আরেকটা বিয়া করতে হতো তাহলে আমার পেট বাঁধাছিস কেন? মানুষজন শুনবো তো। আরে মানুষ তো আগেই শুনে ফেলাইছে। মানুষ শুনাই এসে আমারে বলছে তোর এরকম কুকর্মের কথাবার্তা। তোমার পেটের খবর মানুষ জানে কেমনে? আমার পেটের খবর না, তোর ঢাকায় আরেকটা বিয়ার খবর। আল্লাহ, কি? তুই ঢাকায় বিয়া করছ নাই? আমি ঢাকায় বিয়ে করছি, কেউ প্রমাণ করতে পারবো? অবশ্যই প্রমাণ আছে। এটা কে? আমি সাথে টাকেটা। হ্যালো আম্মা, আম্মা গো, আম্মা গো, আমার জীবনটা ধ্বংস হইয়া গেল গো আম্মা। তুমি কইছিলা তোমার জামাইটা গলায় ধরে দিও রাখতে। তোমার জামাই যে কাম করছে এখন তো আমার নিজেরই গলায় ধরে দিতে হইব গো আম্মা। হ্যাঁ কি হয়েছে? তোর হাত দিছে জামাই? হাত তুললে তো হাতই ভাঙা দিতাম। হাত তুলে নাই, যে কাম করছে ওই কামের কোনো ক্ষমা নাই, কোনো বিচার নাই আম্মা। তোমার জামাইয়ে ঢাকায় যাইয়া নতুন বিয়া করছে গো আম্মা। ও আম্মা গো, তোমার জামাইয়ে নতুন বিয়া করছে। তুই কি বলতেছিস পাগলের মতো এগুলা? জামাই বিয়ে করছে মানে? জামাই কি বউ নিয়ে আসছে? সবাই জানে গো আম্মা, গ্রামবাসী, শহরবাসী, পুরা দেশবাসী, দেশবাসীও না, বিদেশ থেকে আসে মল্লিকাকে আমারে ফোন দিয়ে কয় কি রে তোর জামাইরে দেখছি, তোর জামাই কি নতুন বিয়া করছে আম্মা গো। আরো কয় কি বউ সুন্দর আছে। আম্মা গো, আমি এখন কই যাবো? দেশের মানুষও জানলো, বিদেশের মানুষও জানলো। তুমি আসো তাড়াতাড়ি, আইসা দেখা যাও আমার কেমনে কপালটা পুড়ছে। আম্মা আসসালামু আলাইকুম। আরে আমি কোনো বিয়ে টিয়ে করিনি, আপনার মেয়ে উল্টাপাল্টা কথা বলতেছে, আন্দাজে বলতেছে। আন্দাজে বলতেছি? আপনার আসতে হবে না, ফোন রাখেন। এই এই ছবিতে দেখছি ওটা কি? ছবি কখনো মিথ্যা কথা বলে না, ছবি সব সময় সত্যি কথা বলে। ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম এটা কিন্তু এডিট করা যায়। ও মা গো, দালালি করতেছে, দালালি। দালাল নিয়ে আসছ তাই? আপনি বুকে হাত দিয়া বলেন, বুকে হাত দিয়ে সত্যি করে বলেন যে আরেকটা বিয়ে করেন। আপনি সব জানতেন, আপনি সব জানতেন। করাম রে ভাই, সব জানতেন। স্যার আমি কি জানতাম? আর আপনি বিয়ে করেছেন ভালো কথা, আপনি আমার কলিবারে কি আমি কাউকে কথা আমি তো গোপন রাখতাম। আন্দাজে কথা বলবো। এই তুই আর কয়টা বিয়ে করছস? আর বিয়ে করি নাই। তার মানে কি এটা সত্যি বিয়ে? আমার সাথে কেন মিথ্যা কথা? আরে কোনো বিয়েই করি নাই, শুধু তোমারই করছি। পুরা না এটা বড়। জিজান, হ্যাঁ না না ওইটা না, ভাইয়া আমি সরি, আমি জানি না কোনো কিছু। ধর এটা। আমি আমার কষ্ট হইতেছে, আমি তোমার বুঝে পারব না, কিন্তু তুমি সেটা একবার আমার সত্যি করে বলে দাও যে ছেলেটাকে কার কাঁধে মাথা রাখছিলাম। তুমি কি শুধু ওর কাঁধে মাথায় রাখছিলা না ওর পেটে মাথা রাখছিলা? আর নিচে নামো না কও তুমি। আমি সত্যি করে বলি তোমাদের, আমি তোমার ডিস্টার্ব করব না।
আমি দোয়া করো মন থেকে যে তোমরা সুখে থাকো, কিন্তু আমরা একবার সত্যি করে বলো না প্লিজ। পোলাটা কি? জান আমি চিনি না জান। এই! মিথ্যা কথা। এই এই আপু, আপু লক্ষ্মী বোন আমার, কোনো কথা বলবো না আপু, কথা বলবাই না। মোবাইলটা তো খুলে না। তোমার না ফেস লক আছিল? এই খুলো তো। আরিফ, আরিফের এ না ছিল আগে, এ এমনে এম এম দিয়ে খুলছো তুমি। এই কি কি এম দিয়ে কি মাতার ওই নাম কারো হয়? এই শালি ওই নাম হয় কারো? হ্যাঁ ইয়া মিন্টু, মিলন, মাহতাব, আর কি হয়? মফিজ? হ্যাঁ আর কিছু খুঁজেছিলাম, ওইটা তো কারো নাম হইতে পারে না, কিন্তু তাহলে না গো জান, তুমি অন্যরকম প্লেয়ার। তুমি মোটামুটি বিভিন্ন জায়গায় লাইন দিয়ে পারো। তুমি বিদ্যুৎ অফিসের একটা মিটার। আনসেন্ট 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 আনসেন্ট। আমি সেই ছেলে। কি লিখছিলি তুই? কি লিখছিলা? জান এটা ফেক আইডি তো। ফেক আইডি না, আইডি রিয়েল। তুই ফেক। ওই ফেক, তুই ফেক। চুপ, ফেকে করে ফেক। চুপ আমি চিল্লাবি চুপ, চিল্লাবি না। এটি কি লিখছিলি তুই? আমি সেই ছেলেটাকে, হ্যাঁ, 2 গোলাপ ফুল এক লগে, এই প্রোফাইল পিকচার। এটা কি? কেটা কেরা? ফেক আইডি জান, এটা ফেক আইডি। কে এটা? কে এটা? কে 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 কে? কাকা মার্কেটে একটা নতুন জিনিস আসছে, আপনার দেখাচ্ছি। এই যে ভিম লিকুইড, হ্যাঁ, 100 লেবু দিয়ে তৈরি। ভাই এই ছবিটা ছিলেন? হ্যাঁ আরে ভাই দেখছেন, দেখেন চিনবেন না মানে। এই যে কাকা মানিকের নতুন বউ, বুঝছেন, আগেরটা বাদ দিয়ে আবার সে আরেকটা বিয়ে করছে। এত খারাপের খারাপ, জাস্ট ওটা দেখাই রাখলাম। এ কালাম, কি অবস্থা? চাকরি কেমন চলতেছে? খুব ভালো চলতেছে, সামনে ঈদ তো, সেল বাইরেছে। ওরে বা, তাহলে সামনে ঈদ উপলক্ষে তোর আরেকটা সুন্দর জিনিস ভাই, সেল আরো বাড়বো। দেখ কি সুন্দর ছবি। আমাকে স্যার আর মনে হচ্ছে তার ছোট বোন। স্যার মনে হচ্ছে ছোট বোন না, ছোট বউ, মানে তো ছোট ভাবি। এ কি কথা করছেন? ভাবি তো স্যারের বাড়ির মধ্যে। হ্যাঁ ভাবি তো বাড়ির মধ্যে আছে, এটা হলো প্যাকেজে বউ। তোরা বিভিন্ন দোকানে হয়েছে বিভিন্ন অফার দিস না, যে এই যে 1 বোতল শ্যাম্পুর সঙ্গে একটা ছোট্ট সাবান ফ্রি। আজকে দিয়েছি। আজকে দিছিস না? এই যে তোমার স্যার এইটারে প্যাকেজে বিয়ে করছে, সে একটা নিস এটা। এ ভাই, আপনি কিন্তু আমার স্যারের অপমান করে কথা করছেন। আরে যার মান নাই তার আমি কি অপমান করুম? তুই রিমিরে ভাবি ডাকছ, এই তো বোকা ভাবি ডাকবি, সমস্যা কি? ভাইটা চেঞ্জ হয়েছে, মানে মানিকের জায়গায় এমডি আবুল আসেন। ভাই আপনি কিন্তু লুচে আছেন। শুনেন, আপনি আরেকজনের বউদিকে তাকাচ্ছেন কিসের জন্য? যদি আমাদের ভাবি জানতে পারে, আপনার কিন্তু জুতো পিটা করবে। জুতা পিটা আমি করুম? আমি লুচ্ছা? আমি আরেকজনের বউর দিকে তাকাই? হ্যাঁ, আমার প্রেমিকার দিকে তোর ভাই তাকাইছে। আবার গ্রামের মাইয়া, আমি এই গ্রামের পোলা, আমি থেকে শুনে সুন্দর করে বড় করছি, আরে কত কিছু করছি। হ্যাঁ, আর কেমনে আরেক জায়গা তুই এসে জুড়ে লয়ে গেছে। এইবার আমি মারুম। আমি লুচ্চা? হ্যাঁ কি আমি লুচ্চা? আরে এই জসেম, এদিকে আয়, মোবাইলটা বের কর তোর। আর মোবাইল নাই? এই মুখ ডাকো, এদিকে মুখ করবাই না। ভাই কোন ভাই ডাকছেন? সরি রে, বৃষ্টির মধ্যে তোরা ডাকলাম। ওই মেহেদি ইয়া করছো ভাইয়া? হ্যাঁ
ভাইয়া এই যে ফেসবুকে তুই এটা কি শেয়ার করছো যে হায়রে প্রেম লিখে এটা কি রে কাহিনী? আরে ভাই আর কোয়েন না, এই মায়া পাইছি, একটা পেজেতে পাইছি, শেয়ার দিয়েছি। যাই হোক, এই মায়া ইস আল্লাহ জঘন্য চরিত্রই না ভাই। এই মায়ের মতো সিটার মায়া আর আমি এলাকার ভিতরে দেখি না। এই মায়ের এতদিন ধরে বুঝাইতেছি যে আমি তোরে ভালোবাসি, এতবার কইতেছি আমি তোরে ভালোবাসি, প্রত্যেকবার যতবার কইছি ভাই ততবার রিফিউজ করেছি। এই মেয়ে 12 মাসে 12টার লোকে প্রেম করতে পারে, আমার সাথে একটা মাস করতে পারলো না। দেখতো আমি কেমন, যদি আমি না পারতাম ছাড়ি দিত, আর ওই যদি লইতে না পারতো আমি ছাড়ি দিতাম। দেখলোই না ভাই, করলোও না, দেখলোও না, প্রেমটা তো করতো। এখন তো ছবি ভাইরাল হয়েছে, কয়দিন পরে লিঙ্ক ভাইরাল হইব ভাই। এই মায়ার লিঙ্ক তো ভাইরাল হইবে, যেই জাতের মাইয়া নষ্টা, সি 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 জঘন্য। তুই কি ভাই মারেন কেন ভাই, ভাই মারেন কেন এ ভাই? রিমি, রিমি, এই রিমি দরজাটা খোলো, কতক্ষণ দাঁড়ায় থাকবো? স্যার এইভাবে দরজা খোলাগুলি আর হবে না, তার চেয়ে বরং আমি বারান্দায় একটা বিছানা চাদর দিয়ে তোষক দিয়ে বালিশ দিয়ে সুন্দর একটা বিছানা করে দিই, আপনি সুন্দর মতো শুয়ে যাবেন, আর ধীরে ধীরে বাতাস আর টিপ টিপ বৃষ্টি পড়বে, সাথে আমি পাটা টিপে দেবো, আরামসে ঘুমাইবেন স্যার। তুমি চাও তোমার চাকরিটা পার্মানেন্ট হোক? জি স্যার। তাহলে একদম চুপ থাকবা। স্যার পারমানেন্ট করার জন্যই তো আপনার পিছিয়ে পিছিয়ে লাগিয়ে আছি, আপনারটা শুয়ে দেবেন, আমার চাকরি হবে না। থাক, কথাই বলবো না। রিমি দরজাটা খোলো, আমার খিদা লাগছে, খাবো। ঢাকায় যেটারে রাইখে আসছো ওটারে যাই বলো তোমার রান্না করে খাওয়াইতে। সে এক কথা কখন থেকে বলতেছো, দরজাটা খোলো না রে বাবা, খিদা লাগছে আমার। রান্না হয় নাই, বাইরে যেয়ে খাও। তাহলে বলো কি খাবা, আমি কিছু খাবার নিয়ে আসি, দুজনে খাই। হ্যাঁ যাইতে তো অনেক কাজ করো, দোকানে যাই আমাদের একটু বিষ নিয়ে আসে, আমার মুখে তুলে খাওয়া দাও, আমি খাইয়া মইরা যাই। স্যার প্রেসক্রিপশন ছাড়া তো বিষ দেবে না, তার থেকে একটা সাপ নিয়ে আসি, ফেলে ফেলে যায় ম্যাডাম তাকে ঠোকর দেবে, ম্যাডাম কাই খায় যাবে। চুপ করতে বলছি না তোমারে, একদম চুপ। হাই ছেলে, এদিকে আসো। হাই, তোমার কিন্তু একদম আমার প্রথম দিন থেকে খুব অপছন্দ। ম্যাডাম কিসের মূল্য হলে আপনি আমার দেখতেই পারবেন কম দিনই? এগুলো বুদ্ধি করতেছো দুজনে মিললা না? আমার বিষ খাওয়াই আর সাপের সবল দিয়ে মাইরা ফেলাইতে চাও, তারপরে আমি মরার পরে আমার সতীনকে নিয়ে আসে সেখানে সংসার করতে চাও, তাই না? এই তুমি যাও এখান থেকে, যাও। আমার কথাটা শোনো না রিমি, এই রিমি। স্যার উঠে পড়েন, দুটো কলা নিয়ে আসছি, একটা আপনি খাবেন আর একটা ভাবির জন্য নিশ্চিত জানলে ভাবি আমার পছন্দ করতে পারে, বুঝছেন? উঠে পড়েন খায়া শুয়ে থাকার পানি খায়। বাহ কি সুন্দর লক্ষ্মী বউ, আমার তো বাপের জন্মে আমি দেখিনি। হ্যাঁ এরকম একটা কাবজা ব্যবস্থা, কি সুন্দর আপনার ঘর গোছাচ্ছে। হ্যাঁ এই যে ফ্যান মালা হয়েছে, অন্য দিয়ে ফ্যান উঠতেছে। সি 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 স্যার, এরকম একটা লক্ষ্মী বউয়ের সাথে আপনি তোমার আকাশ করেছেন, হ্যাঁ আর একটা বিয়ে করেছেন। যদি আমার চাকরি হারানোর ভয়টা না থাকতো, আপনার গুঁতো মাইরে আমি চলে যেতাম। না না, এটা ফ্যান মুছতেছে না, এ দেখতেছি দোল খাওয়ার প্ল্যান করতেছে। এরকম একটা কাবজা ব্যবস্থায় হঠাৎ করে ভাবি এখন দোল খাওয়ার ইচ্ছে থাকলো কি জন্য? না স্যার, কি হচ্ছে এটা? এই যে তার অন্যবা দিছে ফ্যানের মধ্যে, আর এক অন্যবা দিছে তার ওই গলার মধ্যে, এটা কেরম গুলো বুঝে হচ্ছে বুঝতেছি না স্যার। দেখেন তুমি দেখি। এই রিমি, রিমি, এই সরে না, কি পাগলামি করতেছো? দরজা খোলো রিমি, দরজা খোলো, আমরা 1 to 1 কথা বলি। আমাদের মাঝখানে আর কোনো 1 2 নাই, তুমি 1 2 এর মাঝখানে 3 ঢুকাই দিছো। তুমি 1 2 কে শেষ করে দিছো। তুমি আমার কথা চিন্তা করো নাই, আমার বাচ্চার কথা চিন্তা করো নাই। আজকে আমি মইরা তোমাদের রাস্তা পরিষ্কার করে দিব। কি ঝুলে পড়ছে? মানে ওই দিক দিয়ে দরজা খোলা, পিছন দিয়ে দরজা খুলে এদিক দিয়ে বন্ধ করে রাখিছে। চলো আসেন আসেন। তোমার রাস্তা ক্লিয়ার। তুমি এই হাত দিয়ে ওই মেয়ের ধরছো না, তুমি এই নোংরা হাতে বাঁচাবো না। চলো
রিমি পাগলামি করো না ভালো গেল আমার কথা চিন্তা করলো না, আমার বাচ্চার কথা একবার চিন্তা করলো না। তুমি কেমনে এটা করতে পারো? সরো আমারে, এই নোংরা হাত দিয়ে আমাকে ধোবা না। এই যে লাইফ হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে নেন, তখন হাতে ময়লা থাকবে না, ম্যাডাম আর বাধা দেবে না। তখন ম্যাডামটা কোলে নিয়ে কল্পনাতে একটা গান করে দিলেন। ভাই এই যে তুই যে ছবিটা শেয়ার দিলি না, তুই লোকটা চিনস? হ চিনি তো মানিক ভাই। মানিক ভাই ফোন নাম্বার আছে? হ আছে তো। তুই তো বাইরে লাগবো। হ্যাঁ 01312 2 057 057। ঠিক আছে ভাইয়া, তুই যা, সকালে বাজারে আইসি, দেখা করবি। ওকে। ফোন দে কেটা, চিনি না। রিসিভ কর, স্পিকারে দে। হ্যালো হ্যালো মানিক, কে? আমি তোর বাতার। জি তুই যেই মাইয়ার মাথা কান্দে রাখছিলি, আমি ওর কলিজার জান, ওই মায়ের লগে তোর সম্পর্ক কি আমার কখন? আরে ভাই ওই মেয়ের তো আমি চিনি না, সম্পর্ক থাকবে কোত্থেকে? তুই না চিনি একটা মায়ের মাথা কান্দে রাখছিস তুই? ঠিক আছে আমার এগুলা। আরে ভাই আমি বাসের মধ্যে আসতেছিলাম, সেখানে ঘুমাই গেছি, আমার পাশে কে বসলো, আমার কোলে কে বসলো, এগুলোর খোঁজ খবর আমি রাখছি। ভাই তুই নেশা করে বাসে উঠছিলি, তুই ঘুমাস বাসের মধ্যে, তুই কোলে উড়াইছিস না? তোর ঠিকানা দে, তোর ভাইয়া তোর ঠিকানা দে, আমি আইতাছি তোর লগে দেখা করব। রাত্রেবেলা দেখা করতে আসতে হবে না আপনার। তুই যেটা বিয়ে করছো সেটার আবার একটা বয়ফ্রেন্ডও আছে। এ ভাই আপনি আসেন, আপনি আসেন। কি রে ওই তুই বিয়া করছিস, তুই বিয়ে ইচ্ছা, তুই তোর করে লাগে তোর ওই তোর বউরে দে, তোর বউরে দে, তোর বউর মাথা আমি মাথায় রাখবো, আমি বুকে রাখবো, তোর বউরে দে। একদম বাজে কথা কবি না বললাম। আমি তো ফোনের মধ্যে বাজে কথা কইতাছি রে ভাই, তোর ঠিকানা দে, আমি আইতাছি, তারপর দেখেন বাজে কাম কি করি আমি। এই, তুই আয়, তুই আয়, আয় তুই আয় ভাই আয়, তুই আয় আমার সামনে খারাপ যদি বাপের বেটা হোস, তোর লেগে আমি 6 ফিট বা 3 ফিট খাটিয়ে বানা রাখবো। হাইটা আমি কিন্তু হাইটা যেতে পারবি না তুই। আয় আমি আইতাছি ওই বউ ওই তুমি করো, গরম পানি বহাও, পরবর্তী রেডি করো, ওরে মেস মারু মর মেরা খাইলাম ওর আমি। তোর বাবিকে নিয়ে আমার সামনে খারাপ দেখ, তোর বুকটা ছিঁড়ে আমি দেখবো তোর কলজাটা কত বড়। তোর মাইয়া তোর ভরে উঠে মাথা সামানায় দেবো, পোলাপারে রাস্তায় খাইবো আর আসবো, বুঝছো? আয় আয় তুই আয় ভাই আয় তোর পায়ে ধরি, তুই আয় আমার সামনে খারাপ। তুই আমি আমু, তোরা শুধু পায় নাই, বহুত কিছু তোর ধরাম, আমি লুলামু, তারপর তোর ধরামু, আমি আইতাছি। তুই আয় যেমনি পারস তুই আয়, আয় তুই আয়। তুই ফোন ধর, লুচার ঘর লুচা ফোন ধর, তুই ফোন ধর, আমি আইতাছি। ভাইজান, আপনি কিন্তু আমার বাসায় নিশ্চিন্ত মনে থাকতে পারেন। না না ওটাই বলতে আসছি যে আমার ঢুকতে দিচ্ছে, আর কোনো সমস্যা নাই। ঢুকতে দিছে? হ্যাঁ। তাতে কি ভাইজান, আপনার জন্য কিন্তু নতুন চাদর দিয়ে রাখছি বেডে, ঢুকে পারেন। আর শোনেন না, পুরুষ মানুষের যদি দু চারটা সম্পর্ক না থাকে তাহলে পুরুষ মানুষ নাকি? আপনি তুমি 2 লাইন বেশি বুঝেন, আমার এই ধরনের কোনো সম্পর্ক নাই। ভাইজান সমস্যা নাই, আমার সাথে শেয়ার করতে পারেন, আমিও যাই তো। কি কই যান আপনি? ওই যে আপনি জেনে যান। আমি কই যাই আপনি জানেন? আমি যাই ট্রেনিং করতে। হ্যাঁ কি করেন? এসবের আবার ট্রেনিং লাগে নাকি? আপনার বউ যেমন বিরক্তিকর, আপনিও বিরক্তিকর। টুকটুক কইরা কোনো লাভ নাই, আজকে চাইলেও আমার রাগ ভাঙাইতে পারবো না। আরে আমি আমি কি? আমি আশেক, এই তুই মালিক না? আমি আশেক, তোমার প্রেমিক এমডি আবুল হাশেম বিএসসি। তুই যদি পৃথিবীর সর্বশেষ পুরুষও হইতি না, তাও আমি সারা জীবন একলা থাকতাম। আর এখন তো আমার বিয়ে হয়ে গেছে, এখন তো আরো আগে না। প্রয়োজন মানুষের কুচ থেকে কইলে যায়, কেউ কইতে পারে না। তুমি আমার সংসারটা একটু ভিক্ষা দাও। আয় আমি ভিক্ষা দিই, আয়। এই সঙ্গতের নাম এটা কি? মিষ্টি। মিষ্টি নিয়ে এসছস? তা আমার খাওয়া, খুশির খবর আছে, ধর দিমু, খাওয়া। আমি যে খুশিতে মিষ্টি লয়ে আইছি,
ওরা খুশির খবর চলে না। আচ্ছা তোর খুশির খবরটা কি রে? কারণ আমি বাবা হইতেছি আর তোর বইনে মা হইব, তুই মামা হবি। মিষ্টি খাওয়াবি না? খাওয়া। মানে আসলেই আসলে আমি বাবা হইতেছি। তুই তুই কাজটা ঠিক করছ না মানে ঠিক করি নাই আমি তো রেপিডে না কেন জানোস? কারণ তুই প্রত্যেকদিন মদ খাই জায়গায় হস, মাথা আলার পাগল বিড়ে দেয় না, এলে তোর প্রতিদিন ছেড়ে দিই, আজকেও ছেড়ে দিলাম। যা বাক বাক। মানে তোর একটা কথা কই আমি এমডি আবুল হাশিম বিএসসি প্রতিদিন মদ খাই দুঃখে, আজকে কিন্তু মদ খাইছিলাম অনেক সুখে। তুই আজকে আমার একটা দিন সুখের দিন, এইটাও তুই দুঃখের মধ্যে ডুবাই দিলি। কাজটা তুই ঠিক করস নাই, মাথায় রাখিস। মিষ্টি লয়ে যা। মিষ্টি যেটা আনছি লাগবো না। ও বেটা পকেট নিয়ে নাকি একটা জিনিস মাথায় রাখিস মানিক, আমি অভিশাপ দিয়ে রাখলাম চল। কই যাব? আচ্ছা, আমার এত দিনটা এতই খারাপ হয়েছে যে আমার কৈফিয়ত দিয়ে যাইতে হবো তোমার কাছে, যে কই যাবো না। হ্যাঁ, কার কাঁধে মাথা দিছিলা? কার কাঁধে মাথা দিছিলা? আর আমার ভাল লাগে না? হ্যাঁ, চলো। চুল, তুমি বিশ্বাস করো আমার কারোর লগে সম্পর্ক নাই। নাই? না। হ্যাঁ, কথা হয় না আমার লাগে? আমার লাগে কথা হয়েছে না? আমি সব বলছি, তুই কোন কোন জায়গায় মাথা দিছস আমার সব কইছে। আর ওর কত বড় সাহস, ভাই আমি আর একটা থ্রেট দেয়, ভাই আমার দেখে লইব, ওর আমি দেখাম। চলো যান, চলো, তোমাকে সারপ্রাইজ দেবো। আসো আসো আসো। যাবো না। তুই যাবি না? না। যাবি না? তুই যাবি না? কি করতেছো তুমি? যাবি? কি করতেছো? রকের আলাম কিন্তু আমি তোর আমি হিরোইন কেছি, হিরোইন চেয়ে যাবো, মনে হাত কাটুন। যাবি? যাব। যাবো 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 যাবো। কি হয়েছে? হাত দিবি না, হাত দিবি না। তুই বাপ, আমার হুন্ডা ভাড়া করছিস তুই, ঠিক আছে? দ্রুত বজায় রাখবি। চল ওদিক দে, কোথায় যাবো? মহিরাজ। দেখিছেন স্যার, এই যে দেখেন পচা সবজির মতো এই বাজারে আপনার ইজ্জত লুটুপুটু খাচ্ছে। এটা কে করে দিলেন? ওই শালা করতেছে স্যার। সে তো থ্রেট দিয়েছে। এই কি করস? কি করস মানে? কাজ করি, আমার কাজ আমি কর। তুই তো চিপার মধ্যে রে মাইনকা, তুই এই খোলা মাঠে তুই কি করস বাজারে? যা, তোর কাজ বন্ধ, শেষ। এই তুই এত বলত কে? আচ্ছা তোর চাকরি দিছে কাটা কত? মাথায় কোনো সেন্স নাই। যুগটা যে ডিজিটাল, এটা তুই ভুলে গেছিস ভাই? হ্যাঁ, এই ছবি তুই ছিঁড়ে লাইছস, এটা তো আমি ওই যে গুটি করে চাষি যে ডিল লেগে রাখছি, আর যারা স্মার্টফোন চালানো এগুলো লেগে মাল তো ফেসবুকে, এর মধ্যে আমার $1000 বুস্ট করছি, বুঝছো? প্রায় 2-3 লাখ লোকের কাছে এটা চলে গেছে। আমি কিন্তু তার একটা উপকার করছি। উপকারটা কি জানাস তো? হ্যাঁ, তুই কিন্তু এখন সবার মোবাইলে মোবাইলে, সবার চোখে চোখে, সবার মনে মনে, সবার মুখে মুখে তুই তো জনপ্রিয় রে। $1000 কত টাকা হিসাব করতে পারবি? পারো। তোর সমস্যাটা কি আমার কো? তুই আমার বিয়ার সময় গিয়া কিন্তু গঞ্জাম করছস, আই লাভ ইউ করে চিল্লাইছস। তোর যেদিন পিটাই নাই তোর কপাল ভালো। আর কি হয়েছে, সমস্যা কি কো?
না আমার প্রেমিকার বিয়ে হয়ে গেছে আরেক জায়গায়, তা আমি কি মদ খায় একটু মাতলামি করতাম না? এই অধিকার নাই? হ্যাঁ, আমি তারে ভালোবাসি, দিল দিয়ে ভালোবাসি, তা আমি তার আই লাভ ইউ বলবো না? কেমন ডালাগে আজব কথা। ওটা বলো ওর প্রেমিকা। এই মেয়ে মানুষের পিছনে ঘুরলে প্রেমিকা হয় রে? আমার বউ যে তোরে স্যান্ডেল দিয়ে পিটাইছিল মহল্লার সবাই কিন্তু জানে, ভুলে গেছো? মায়ের পিছে ঘুরলে প্রেম হয় না? না তুই প্রেমের বুঝস, তুই তো সাপোসা চাকরিজীবী খরচ গিয়ে দুইটার ভাঙতি বসা হিসাব। আরে চণ্ডীদাস 12 বছর তো বর্ষই পাইছে, আমি কদিন ঘুরতেছি। কথা তোরে যেটা করে হন, তোর সমস্যা কোন জায়গায় জানোস? হ্যাঁ, তোর বউ কইছস না? তোর বউ নাই আর। কারণ কুত্তা কুত্তা যত বিশ্বস্ত কাজ যত সুন্দর হোক, এটা নিয়ে কিন্তু সংসার করা যায় না। তুই কিন্তু একটা কুত্তা। কেন? স্বভাবে। কারণ কুত্তার কিন্তু নানান জায়গায় মুখ দেওয়ার স্বভাব আছে, যেমন তোর। এই মাইয়ারে তুই কান্দের মধ্যে ঘুম পাড়ায় কি শান্তি, তাই না? ঘুমাইছে এই মেয়ে ঘুমাইছে, আমি আরো 100টা মেয়েরে আমার কাম দিয়ে ঘুমানামো, তোর কোনো সমস্যা আছে? আমার কোনো সমস্যা নাই, তুই 100-1000 লো, কিন্তু রিমিরে বাদ দিবি তুই। তুই আর আরেকবার যদি শুন ভাই, আমার না এখন তো মাথা গরম হতে কিন্তু মারুম তোরে। তোর একটা কথা কই ভাই, তোরা ভালো না 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 হন, আরে হনোস না, দাঁড়া, কথা আছে তো বাবা, চেতস কে? আমি উকিলের লোক আলাপ করছি। হ্যাঁ, আমি তোর সুন্দর একটা কথা, মাথাটা ঠান্ডা করে বোঝ। উকিলের লোক আলাপ করছি, ডিভোর্সের সুন্দর একটা ব্যবস্থা হয়ে গেছে। হ্যাঁ, কাগজপত্র সব রেডি করছে, তুই শুধু একটা সিগনেচার দিয়ে দিবি, তোকে বোধহয় ডিভোর্স হয়ে যাবে। কোনো মামলা মোকদ্দমা কোর্ট কাছারি কোনো জায়জামালা কিচ্ছু হবো না। আর কত কানবি, থাম। আচ্ছা শোন, তুই কি এতদিনে বুঝতে পারছ নাই জামাইয়ের এই স্বভাব? কেমনে বুঝবো? যে আদর, যেই সোহাগ দিয়া রাখছে গো আম্মা, বুঝি নাই 2 বছরে কিচ্ছু বুঝি নাই। তুই কি শিওর? খালাম্মা, আপনি কি কিছু বুঝেন না? বেড়া মানুষের অভ্যাসই খারাপ, সব এক। আসসালামু আলাইকুম। যাক ভালো হয়েছে, বাজার করে আনছি, তাহলে বাড়িতে একটু রান্না বান্না হইব। কালকে থেকে তো না খেয়ে আসছি। আপনার মেয়ের একটু বুঝান, কোনো কিছু না বুঝে কান্নাকাটি শুরু করে দিছে। আর বুঝান যে আজে বাজে মানুষের সাথে যাতে একদম না মিশে। আশেপাশের যে কিছু মানুষ আছে কান পড়া যায়, এগুলো থেকে দূরে থাকতে কোন। এই যে আপনি কারে ইঙ্গিত দিয়ে কথা বলতেছেন? এই আপনার সাথে আমি কথা বলছি, আপনি হঠাৎ করে স্যান করে উঠলেন কেন? আপনার সাথে কথা বলার জন্য কি আমি মুখে আছি? চরিত্রহীন লম্পট একটা লোক। আই থামো তোমরা। জামাই, তোমার চরিত্র ভালো দেখেই আমার মাইয়াদের তোমার হাতে তুলে দিছিলাম। এসব কি শুনতেছি, কি দেখতেছি? ছবি, ভিডিও। আম্মা আপনি তো আমার 1 লাইন বেশি কইলেন। ভিডিও আসলো কোত্থেকে? শুধু ছবিটা একটা বের হইছে। এই আজকে ছবি বেরিয়েছে, কালকে যে ভিডিও বাইরে মধ্যে একটা গ্যারান্টি কি? ভিডিও দেখার আগে আমারে উড়াই হারাম। আমি কথা বলতেছি তো, থাম। কেমনে ভিডিও হয় বাবা? ভিডিও করলে তো ভিডিও বাইর হয়। এই, জামাই, তুমি আমার চোখের দিকে তাকে একটা সত্যি করে কও, ওই মেয়ের লাগি কি আসলে তোমার কিন্তু সম্পর্ক আছে? বারবার এক কথা, সম্পর্ক আছে, সম্পর্ক আছে। হ্যাঁ সম্পর্ক আছে, ভালো আছে, সম্পর্ক থাকবেই। দরকার নাই গো, বাঁচায় খাও নইব না, খাইয়া বইরা যাবো আমরা মা বেবি। ভাই মানে এই লোকের নাম মানিক, আমি শুনছি এই গ্রামে থাকে। বাড়িটা চিনেন? খবর পাইছেন তো? মানিকের বাড়িতে কেউ চিনেন না? কি রে? হ্যাঁ ভাই, কার কথা বললেন? মানিক। খবর পাই পড়ছেন? খবর তো পাইবেনি, ছড়াই দিছি তো ভাই। আপনার কাজটা আমি অর্ধেক আগাই দিছি। আমি ফেসবুকে তো দিছি 100টা লাখ বুস্ট করছি, মনে করেন যে 1.5-2 লাখ মানুষ রিচ করছে। আর এর মধ্যে মুখে মুখে ছড়াইছি, পোস্টার করছি, আর কিছু ইউটিউবার খবর দিছে, ওরা আইতেছে ভাই। এখন পুরো এলাকায় একটা উৎসব আমেজ ভাই। জানেন না ভাই কি হয়েছে ভাই? ভাই আমি ওই উৎসবে সামিল হইতে আইছি, নতুন জামা কাপড় আনছি, পুরা নাচুন। হাই হাই, কোন কি আপনি নর্তক, ড্যান্সার? ওরে ভাই, আমি তো আপনার ডান্স ইউটিউবে দেখছি, আপনি তো হেভি নাচেন ভাই। নাচে এমন কখন পাইবেন, আমি তো টাকা ছিটামো ভাই। আর
আমি এমন নাচ দিমু ভাই, আপনার আলাদা ঘরে লয়ে গিয়া জলসা করে সাজাইয়া আপনার বাইজি নাচ দাও ভাই। আপনার কাছে রিকোয়েস্ট করতেছি, একবার কোন মানিকের বাইরে আমি লইয়া যাইতাস। মনের কথা বলে হাই রে প্রেম ভাবি আমি চিন্তা। ভাই আপনি কি উপকার করছেন? মানিক ভাইয়ের বড় মানে ভাবিরে লইছেন আপনি? আরে আপনি তো আমার আগাই দিছেন আরো পথটা। যাক ভাই, আমার হাতে আর কোনো সময় নাই। মানিককার গিয়ে মানিককার বউ বুঝাই দিয়ে আমাকে বুঝালো এলাম শেষ। মানে ইদার কামাল উধার, উধার কামাল ইদার। আমি কে? ড্যান্সার হেঁকে দেবো। আমি কইছি আমি নাচি। ওই আমার বাচ্চাটার কথা না কইয়া আপনি মানিকের কাছে আমার লয়ে আছেন। ওই মানিক ওই মনে নেশা পানি করে গাইতে উঠছিল। ওরা তোর বারবার কইছি যে কোথাও গেল অপরিচিত যারা তা কোথাও কিছু খাইস না, তারপর তোর হান দিতে হইব খাওয়ান না। মনে হয় ভুলভালে খাই লাইছে ভাই। তারপর ওই ঘুমের ঘরে কাঁধে মাথা রাখছে। অন গিয়া জিনিসটা ক্লিয়ার করতে হবে ভাই, মানে বিয়া হইতাছে না, আমার বিয়া আটকে রয়েছে এই একটা ছবির কারণে। ওরে বাবা, সুলতান আমার কি চালু হয়েছে না এই জায়গায় না? একটা গল্প নাই দিলেন। আপনার বউ আরেকজন ওষুধ খাওয়াইছে, আরেকজন। আমার কোনো কথা শোনার সময় নাই কিন্তু, বুঝেন না? এমনি বুজুং করবেন, এটা কিন্তু আমার এলাকা একদম ভাইরাল। আপনার আমি আপনাকে কইছিলাম, আপনাকে কইতাম, কিন্তু আপনি না, আপনি একটা তুই নিয়ে। আমি তুই না, এই বেটা তুই চিন্তা করতে পারবি না কিন্তু। তুই তো এই জায়গার মধ্যে তুই তো কোনো বামার ঢুকাস না, হাত ভেঙে একদম কিন্তু। সাইবার ক্রাইম 999। এই কি 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 ভাই, ফোনটা কাটেন ভাই, কাটেন ভাই, অনুরোধ ভাই। শুনেন ভাই, আমি শুধু ডাউন করছি আর আপ করছি, আমি তো কিছু করি না। এই ডাউনে রেখেন, বেশি আপে যায় না। আপে গেলে যে ডাউনে পড়বেন, সূর্যের আলো দেখবেন না। ওই মানিকের বাড়ি ছিলেন না আপনি? চিনি ওটা ভাই, বাইরে আমি আয়োজন করছি, আমি আগেই গেছি। আপনি শুনেন, আমার একটা রিকোয়েস্ট হবে, অনুরোধ। আপনি আপনার বোর্ডারে মানিকেরে মানে ঘন্টা খানেকের লেগে দেন। আমি ঘন্টা খানেকের মধ্যে আমারটা বুঝা লইয়া আপনার তো আপনার আমি বুঝাই দেবো ভাই। মানে আপনার কি মানে বিয়াইতে ভাল লাগে, আইতে ভাল লাগে না? ভাই ফল পাকলে মিষ্টি লাগে, পাকা ফল মাঝে মধ্যে পোকে ধরে। ওরে ভাই আপনি কি চাইবেন নাকি আমি তোর ভাই? আচ্ছা লন। আম্মা, আপনার মেয়ে কিন্তু অতিরিক্ত করতেছে, সামান্য একটা বিষয় নিয়ে বাড়াবাড়ি করতেছে। মানুষ কি টায়ার্ড হইতে পারে না? আমি টায়ার্ড হয়ে গেছি, বাসে বসেছিলাম, একটা মহিলা আমার কাঁধে মাথা রাখছে, আরেকজন ছবি তুলে সেটা পোস্ট করে দিছে। আপনি তো বাসে চলাফেরা করছেন, কতবার কত ছেলে মানুষের কাঁধে মাথা রাখছে, তা ঠিক আছে? আস্তাগফিরুল্লাহ জামাই, তুমি কি কইতেছো? তুমি কি ঘটাইছো তাই কও। কথা বললাম আমি তো। মা ব্যাগ ট্যাগ সব গোছানো শেষ, চল আমরা বাড়িতে চলে যাই। বাড়িতে যাই আমি ওরে ডিভোর্স দেব। দেখছেন মাথা ঠান্ডা কর। চিন্তা করছো বোন? যেটা জীবনে আমি করতে পারিনি সেটা তুমি কইরা দেখাও। এই চুপ থাকো তো, খালি প্যাঁচ লাগাও না। শোনো, সংসার হলো পবিত্র জিনিস, সংসার ভাঙতে হয় না, সংসার আঠা দিয়া জোড়া লাগে রাখতে হয়। তুমি চুপ থাকো বোন, দেরি করতেছো কেন? এইখানে খাড়ায় খাড়ায় মুখে তালাক দিয়া দাও। এই কি বলেন আপনি, উল্টো পাল্টা কথা। তালাক, এই, 2 তালাক, 3 তালাক। 3 তালাক আমি কবুল। এই এ মানিক, আমি আইছি দেখ। বার কর আমার কলজা। তুই কলজা দেখবি কি করবে? কইরে সেরি আয় আয়, ক্ষমা খোঁজ তোর লোক সম্পর্কে ক। আরে আমি তোরে চিনি না, সম্পর্ক থাকবো কোত্থেকে? না চিনস তা, না চিনে একটা মানুষের এই যে এমনি রাখছিস না, এমনি ছিলি না, চিন নাই। মা গো দেখো কি বেশরম, আমার সতীন রে লইয়া আসছে। ও আমি এখনো যাইতে পারলাম না। এই আপা, আপনার কি লাগে? আমার জামাই ইন্নালিল্লাহ। ওই আপনারও ছাড়ে নাই? আমার ছাড়ে নাই মানে? শাশুড়ি শাশুড়ি বিয়া করছে? থাপড়ে দাঁত ফেলে দিব, বিয়া তো জানি কোথাকার। ও আমার মাইয়ের জামাই। ও খালাম্মা, তা ভাইয়ারে বিয়া দিছিলেন, আগে কি চেক করেন নাই ওর সার্টিফিকেট ক্যারেক্টারের? আরে ভুলটা তো ওই জায়গায় করছে। সোনার রেখে একটু 10টার পিছু ধরেছে। শোনা গেটা আমি নিচে এম ডাবল আসেন। আমি বারবার বলছি যে আন্দা গুন্ডা যায় তোমার রিমি, আমি অনেকবার বুঝাইছি, কিন্তু তোমার এখনো সময় আছে, এই জায়গায় চলে আসো। এই কুলাঙ্গারটা ছেড়া আমার পাশে এসে একটু দাঁড়াও না। এই তোর জুতা দিয়ে বাইরে এত দাঁত সবগুলা ফেলা দিব। তোর জুতা দিয়ে বাইরে ছিল ভুলে গেছস? হ্যাঁ, একবার বাইরে হয়েছে, আমার একবার জুতার বাড়িতে হয় না। আমি চাই কি তুমি আজীবন আমার প্রতিদিন সকালে জুতা দিয়ে বাইরাও, এটাই আমার ফিলিংস। আয় না আই থামো তোমরা। জামাই তুমি ঘটনাটা খুলে কত।
আরে আমি ট্রেনিং শেষ করে বাড়িতে আসতেছিলাম, বাসে উঠছি, সিট পাই না, দাঁড়াইছিলাম, টায়ার্ড অবস্থায় দাঁড়াইছিলাম। হঠাৎ করে একটা সিট পাইছি, সিটটা পাই আমি বসছি, আমার ঘুম চলে আসছে। এখন পাশেই আপা বসেছিল, সে আমার কাঁধে মাথা রেখে ঘুমাইছে, আমি টেরও পাই নাই। আমার যখন কন্ট্রাক্টর ডাক দিছে যে আপনি চলে আসছেন, আমি উঠে জাস্ট নেমে গেছি। আমি তো দেখি নাই আমার পাশে কে ছিল। কোন হারামজাদা জানি এর মধ্যে ছবি তুলে পোস্ট করে দিচ্ছে, আরে ভালোবাসা, হায় রে ভালোবাসা। তো ছবিটা যে তুলছে ওরে যদি আমি পাইতাম, ওর হাড্ডি গুড্ডি ভাঙ্গে দিতাম। কে তুলছে ছবিটা? স্যার আমি তুমি ছবি তুলছো? তার থেকে কি করছেন? আমি তো বাঁচাইছিলাম না, যে ছবি তুলিছে তার ঠিকানা আমি পাইছি। আর যে জেআরি থেকে পোস্ট হয়েছে, শাড়ির নাম হচ্ছে পেরিতের ফেরিওয়ালা, আর তার নিক নাম হচ্ছে রাজা। আম্মা, এই যে ছবি যে তুলছে ওরে পাইলে সব ক্লিয়ার হয়ে যাবো, আমি সব ক্লিয়ার করে দিতেছি। হে আবা, আপনি কি বিয়ে করছেন? এখনো করেন নাই মনে হয় না? কইছেন আপনারে? আপনি কি পুয়াতি? আমি কিন্তু আপনারা কি পুয়াতি। বিয়ে করছেন? তুই করবি? এই তুই করে করছ কি লিগা? আপনি করে কইতেছিস ভালো লাগে না? এটা আন দাও। এর লাগে এত কথা কিসের? এটা আন দাও। এত তো তুই করছস। ঘরে একটা না বাইরে আছে। ঠেলা দেন, ঠেলা দেন। আইছে। এটা আন দাও। শোনো না, ওর ওদের কাছে একটু কথা বলি। শোনো না, আরে চন্ডিদাস তো 12 বছর বসে বিয়ে পাইছে, আমি তো আজকে 15 বছর ধরে ঘুরতেছি। আরে ব্যাটটা, পেজ হিট করার জন্য বেশি কন্টেন্ট লাগে না, কন্টেন্টের মতো কন্টেন্ট একটা হইলেই হয়। কেমনে করলেন? কেমনে করলাম মানে, বাসে যাইতেছিলাম বুঝছস, বাসে দেখি এক বেডি এক বেডার কান্দের উপরে ঘুমাই পড়ছে। আমি সুন্দর মতো ছবি একটা তুইলা ক্যাপশন একটা দিছি, দিয়ে ছেড়ে দিছি। তুই একবার চিন্তা করলি না যে ওই বাড়ির কোনো জামাই বউ আছে কিনা? হ্যাঁ? আরে এই যে এর জামাই এটা, তুই দুইজনের মধ্যে লাগে।